আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা কি মনে করছেন? আপনারা সবই জানেন। তোলাবাজি, সরকারি কাজে কাটমানি নেওয়া, ঠিকাদারদের হুমকি দেওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা কৌশিক মাহাতো ওরফে ডাকু এবং তার দুই সহযোগীকে শুক্রবার বালুরঘাট জেলা আদালতে তোলা হলে ধৃত 3 জনকে 10 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক। আগামী 1 জুন ফের তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অন্য 2 অভিযুক্ত হলেন দিবাকর দাস এবং মাসুদুর রহমান। গত বুধবার বারাসাত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার রাতে তাদের বালুরঘাটে নিয়ে আসা হয়। প্রসঙ্গত, গত 18 মে বালুরঘাট থানার এক ঠিকাদার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, জেলা পরিষদের বিভিন্ন সরকারি কাজে দীর্ঘদিন ধরে দুর্নীতি, কাটমানি এবং তোলাবাজি চালানো হতো। অভিযুক্তদের অনুমতি ছাড়া কেউ কোনো দরপত্রে অংশ নিতে পারতেন না। কেউ অংশগ্রহণের চেষ্টা করলে তাদের হুমকি ও চাপের মুখে পড়তে হতো। এইসব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ কৌশিক মাহাতো এবং তার 2 সহযোগীর বিরুদ্ধে পদক্ষেপ শুরু করে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বারাসাত থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে ধৃতদের বালুরঘাটে নিয়ে আসা হয় এবং শুক্রবার আদালতে পেশ করা হলে বিচারক 3 জনকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।